গুড মর্নিং বন্ধুরা, অনেকক্ষণ সকাল হয়ে গেছে। তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি। অনেক কাপড় ছিল মেশিনে এক গাদা কাপড় ছিল, সেগুলো ছাদে গিয়ে মেলে এসেছি। পুরো ছাদ মেলে এসেছি। চলো ছাদে যাই, একবার তোমাদেরকে দেখাই যে দেখো কত কাজ সারাদিন সবার। দেখো কত কাপড় মেলেছি। আকাশে রোদ একদম ঝলমল ঝলমল করছে। আজকে 3-4 দিন পরে আজকে একটু রোদ বেরোলো। প্রচুর কাপড় জামা মেলেছি, তবে মেশিনের তো জল থাকে না, শুকিয়ে যাবে। প্রচুর কাপড় জামা মেলেছি। আর এই ছাদে আমার না ভীষণ রোদ আসে, উঁচু চারিদিকে কাপড় জামা মেলেছি। চলো, ওই যে আমার গোপু সোনাকে ওঠানো হয়ে গেছে, খেতে দেওয়া হয়ে গেছে। এখন পুজো করব, সমস্ত রেডি করে রেখেছি, পুজো করব। অনেকগুলো শাড়ি আছে, অনেকগুলো কিছু আছে, সব কিছু টেলারের কাছে নিয়ে যাব। চলো ব্লাউজ বানাবো। এই যে অনেকগুলো আছে, ব্লাউজ বানাবো। এই যে ব্লাউজের মাপ, ওই যে ওইগুলো আছে কিছু কিছু। আমার দিদির একটা জামা, এটা একটু বড় করতে হবে, এটা প্লাজোটা একটু ছোট করতে হবে। এই যে আমার বরের ধুতি, এটা একটু পিকো করাতে হবে। অনেক কাজ আছে। চলো এগুলো একটু ফলস পিকো করাবো। এগুলো করাতে করাতে অনেক টাইম লাগবে। আমরা এখন যাব টেলারের বাড়ি, তারপরে দেখা হচ্ছে। আজকে বিশেষ রান্না নেই। এই যে আমি ডাল বাটলাম, মটর ডালের বড়া না ভীষণ ভালো লাগে খেতে। এই যে ডাল বেটে নিয়েছি, ডাল বেটে বড়া বানাবো। এখনো এতগুলো বাসন পড়ে আছে, এই বাসনগুলো ধোবো। ধুয়ে নিই। বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট। এখন ওই প্যানটা ধোবো। বোতলগুলো সব ধুয়ে মেজে রেখেছি, জল ভরবো ফিল্টার থেকে। আর এই যে আমি ডালটা বেটে ফেটে রেখেছি, এতে আমি নুন লঙ্কা দিয়ে রেখেছি। কালো জিরে দিয়ে, এতে পেঁয়াজ দেবো না, কালো জিরে দিয়ে বড়া করে নেব। চলো লেবু এসছে, এখন লেবু দেখে লেবু কিনে। এই লেবু কত করে গো? আমার ছবি তোলো না, আমার ছবি তোলো না। বলো লেবু কত করে বলো। লেবু এটা 6.50। কিন্তু এগুলো তো ছেয়ে আটকে যায় ছিলকা। আটকে তো কি হয়েছে, এমনি আর ওইগুলো কি মুসাম্বি লেবু? হ্যাঁ। কত করে এগুলো? এগুলো হচ্ছে 5.50, মানে 3.50। আরো 550 বলছেন, ওইটাই ঠিক ছিল না? মুখ দিকে যেটা বেরোয় সেটাই দিতে হয়। না আমরা খাচ্ছি না। এটা মিষ্টি হবে, কিন্তু আমি কমলা লেবুই নিতে এসেছিলাম। ওই খসখস করে ছেড়ে যায়, ওগুলোই ভালো। না একই একই একই। আর পেঁপে কত করে? পেঁপে 7 টাকা কিলো। ব্লক করছো? এটা ছেড়ে যাবে না? এটা ছেড়ে দাও। এই পেঁপে কম করবে না একটু? পেঁপে খেতেও খুব ভালো লাগে। একটা গোটা যা হবে তাই নেবো। আমি ওজন করি। পেঁপেটা মাপো দেখি। পেঁপেটা দেখো মুখটা পচে গেছে। দেখুন ঝোল দেখেছি কত হয়েছে? 1 কিলো 50 গ্রাম। অনেক বেশি হয়ে গেছে। যাও তুমি। মিষ্টি যদি না হয়েছে না তাহলে দেবো তোমাকে। কমলা লেবুগুলো ভালো না, ছোট ছোট। এক তো কমলা লেবু ছোট ছোট, তার মানে শক্ত শক্ত। দুটো ক্যামেরা একসাথে অন করে নাও না, তোমার মুখে দেখাবে, সবার দেখাবে, হয় না? তোমার মুখটা দেখালি হলো। আর ওই যে আমার ওটা বান্ধবী, হ্যাঁ মুসাম্বি লেবু। আর এই যে পেঁপে। মনে হচ্ছে আমি বাইরে এর জন্য কিনলাম পেঁপে আর মুসাম্বি। কমলা লেবুগুলো একদম ভালো না, কিন্তু মুসাম্বি সাইজগুলো ভালো। বল সুমি, মুসাম্বি সাইজগুলো ভালো। এবার জানি না মিষ্টি কি টক। তো 4টে দেখো হলো। এখন ঠাকুর পুজো করব, এখন দেবো, তারপরে তোমাদের প্রসাদ খাওয়াবো, ঠিক আছে? আমাদের জন্য যেমন পেঁপে নিয়েছি, মুসাম্বির নিয়েছি, দেখো আমি গুড়ও নিয়েছি। একদিন গুড় দিয়ে আমার পাশের বাড়ি বৌদি দিয়েছিল, গুড় দিয়ে পাটিসাপটা করে দিয়েছি, কিন্তু আমি এখনও পর্যন্ত গুড় কিনিনি। চিড়ে দিয়ে গুড় দিয়ে ভোগ দেওয়া যাবে ঠাকুরকে সন্ধেবেলায়, ওই জন্যে গুড় কিনে রাখলাম। চলো এখন সবাইকে আজকে পেঁপেটা দিয়ে কাটবো, পেঁপেটা কেটে ঠাকুরকে পুজো দেবো। আর গুড়টা রেখে দেবো, সন্ধেবেলায় দেবো। তাহলে পুজোটা করে নিই।
তোমাদের প্রসাদ খাইয়ে দেবো। এই যে আমি কাটছি পেঁপেটা, দেখো ঠাকুরকে দেবো। জানি না কেমন হবে, কত বীজ, এই বীজগুলো লাগিয়ে দিলে ভালো গাছ হবে। গন্ধটা তো সুন্দর, তাও গন্ধ শুনতে নেই। এই যে দেখো এতটা পেঁপে ঠাকুরকে দিই তাহলেই হবে। কেটে নিই। এই যে পেঁপেগুলো কাটা হয়ে গেল, সবটা দিইনি, অর্ধেকের অর্ধেক দিয়েছি। এইটুকুটুকু থালা সব তো দেওয়া যায় না। এটা সন্তোষী মা, সন্তোষী মাকে আর মিষ্টি দেবো না। এটা রাধা মাধব। এই যে সবার থালায় পেঁপে কেটে রেখে দিয়েছি। এবার গুজিয়া আনা হয়েছে, গুজিটা তাও 2 দিন থাকে, এটা রেখে দেবো। এটা রাত্রে বা কাল সকালে দেওয়া হবে। আর এই যে ছানার কি জানো এগুলো, পিস পিস, সন্তোষী মাকে ছেড়ে সব ঠাকুরকেই দেবো। এই যে রাধা মাধবকে দেবো। আচ্ছা চলো এবার আমি পুজো করে নিই, সব ঠাকুরকে দিয়ে দিয়ে একটু করে পুজো করে নিই, তারপর তোমাদেরকে প্রসাদ খাওয়াচ্ছি, ঠিক আছে? আমার পুজো হয়ে গেল, হনুমান চালিসাও পড়া হয়ে গেল। তোমাদের এইবার প্রসাদ খেয়ে নাও সবাই। সবাইকে আমার, রাধা মাধবকে, লোকনাথ বাবাকে, গোপুসোনা, লক্ষ্মী গণেশ সবাইকে আমার পুজো দেওয়া হয়ে গেল। সমস্ত ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেল সুন্দরভাবে। এবার তোমরা সবাই প্রসাদ খেয়ে নাও। পুজো তো হয়ে গেল, এবার একটু চুলটা শুকিয়ে খেয়ে নেব। রোদও অনেক পড়ে গেছে, এই ছাদে রোদ নেই, ওই ছাদটাই রোদ আছে অনেক। ওই ছাদে অনেক রোদ, কিন্তু ওই ছাদে কাপড় মেলা আছে, তাই ওই ছাদে চুল শুকানো যাচ্ছে না। ভাবলাম এই ছাদে আসবো একটু। ওইখানে গিয়েও চুল শুকায়, ওই যে পুকুর পাড়ে সবাই বসে থাকে, ওইখানে গিয়েও চুল শুকাই আমি মাঝে মাঝে। চুল তো পরেই শুকাতে হবে, খেয়ে নিই গিয়ে আমি। মটর ডালের বড়া, তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে। আর এবার চামচও করে ফেলি, ভালো হয় না সেভ। আর একটু ছোট করলে ভালো হয়, বড় হয়ে গেল। ওই দেখো, পাঁচটাই খাই নাকি, আর একটা খাবো, বেশি আবার ভালো লাগে না। একা একা আমি খেতেই পারি না আসলে, কারোর সাথে বসে খেলে অনেক খাওয়া যায়। বড়া ভাজা হয়ে গেছে, আমি খেয়ে নিই। যে আটা মাখাচ্ছি, তেল একটুখানি দিয়েছি, আর একটু তেল দিয়ে দিই। পরোটা বানাবো আজকে আমার জন্য একটু পরোটা বানাবো, আর একটু নুন দিয়ে দিই। ওই যে আমার বর ভাত খাবে, ওর জন্য 2 পিস বেগুন কেটে রেখেছি। আর আমি এই যে ফুলকপি ভাজা করছি, এটা ফুলকপি ভিজে তুলে রাখছি। ফুলকপি আলু তরকারি বানাবো, আমি রুটি খাবো, ও ভাত খাবে। ডাল, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, আমি জলটা করবো। আর মিষ্টি আছে আমার, ওই যে মিষ্টি আছে, মিষ্টি দিয়ে আমি, আর দুধ আছে আবার রেগুলারকার দুধ, তোমাদেরকে রেগুলারই দেখাই। এই যে দুধ গরম করেছি। চলো আমি আটাটা মেখে নিই। দেখো কপিগুলো তো ভাজা হয়ে গেছে। তারপর আর একটু তেল দিয়ে, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম। আর এই যে মশলাটা করে নিলাম, টমেটো, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো,
এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, নিরামিষই করলাম। এটা একটু ধুয়ে দেবো উল্টে পাল্টে, নুন দিয়ে দেবো। নিরামিষ হতেও ভালো লাগে, সবসময় পেঁয়াজ রসুন দিয়ে ইচ্ছে করে না খেতে, বলো। চলো একটু নুন দিয়ে দিই, পরিমাণ মতো নুন দিয়ে দিই। বেশি না, 2-4টে দানা দেবো চিনির। চিনি দেবো 2-4টে দানা, কেন রুটি দিয়ে খাবো তো। 2-4টে দানা দিলাম চিনি। একটু কাশ্মীরি মির্চ দেবো, একটুখানি কাশ্মীরি মির্চ, সামান্য, রঙটা ভালো হবে। তরকারিটা করে নিই। রঙটা কি সুন্দর হয়েছে। একটু গ্যাসটা কমিয়ে দেবো। এই যে 2টো লঙ্কা মুখ ছিঁড়ে দিয়ে দিলাম। আমি ঝালটা একটু কম খাই, আমার বর আমার মা লঙ্কা চিপে চিপে খেতে ভালোবাসে, তাই গোটা লঙ্কা দেওয়া আমার খুব অভ্যাস। এবার আমি ভাজা কপিটা দিয়ে দেবো। ভাজা কপিটা এবার দিয়ে দেবো, নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, একটু মজে যাক, নুনটা ঢুকে যাক, একটু ঢাকা দিয়ে দেবো সিমে করে। ঢাকা দিয়ে দিলাম। রুটি তরকারি কমপ্লিট। রুটি ভাত সব দিকেই খাওয়াবে। এই যে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি, কালকে আমার বর টিফিন নিয়ে যাবে, তার জন্য একটু তরকারি তুলে রাখি, রাত্রে করে রেখেছি তো, শীতকাল নষ্ট হবে না। এই যে কেউ তো অত নেই, আমি আর আমার বরই আছে এখন। এই যে ও রুটি করে দেবো কাল সকালে, ব্যাস। চলো আমরা এখন খেয়ে নিই, রুটি বানাই। রুটি এটা, আর এটা আমার বর আজকে ভাত খায়নি, কাজে বেরিয়েছিল সারাদিন, ভাত খাওয়ার টাইম পাইনি। এই যে গরম গরম ভাত, বড়া ভাজা, ডাল আর ফুলকপির তরকারি। ও খেয়ে নে, ততক্ষণ আমি পরোটা বানিয়ে নিই। এই যে পরোটা বানাবো, এটা যে মধ্যেখানে যদি এটার আমি তেল দিয়ে দিই একটু, পরোটাটা খুব ভালো হয়, নরম হয়। এটা বেলে নিই। এই যে পরোটা বেলা হয়ে গেছে, আর একটা পরোটা বেলে নিই। কি গো, তরকারিটা কেমন হয়েছে? দারুণ সুন্দর হয়েছে গো, ভালো আছে না? গরম গরম খাচ্ছ তো ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে তরকারিটা। নুন টুন সব ঠিক আছে? নুন ঝাল সব পারফেক্ট, বাহ, খুব টেস্ট হয়েছে। ভালো। খাও, আমিও পরোটাটা বানিয়ে নিই, খেয়ে নিই। হুম 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 খাও, সারাদিন ভাত খাওনি তো, খেয়ে নাও। সবার খাওয়া কমপ্লিট। সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।